হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে মার্ক সফটওয়্যারে পারচেজ বিল আপনি কিভাবে এন্ট্রি করবেন। কিভাবে মার্ক সফটওয়্যার আপনি পারচেজ বিল কিভাবে এন্ট্রি করবেন তার টোটাল প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও কিন্তু আপনাদের সফটওয়্যারে কিন্তু পারচেজ বিল কিভাবে এন্ট্রি করতে হয় এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু করতে পারবেন। ওকে। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেট গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। তো আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে মার্ক সফটওয়্যারে পারচেজ বিল এন্ট্রি করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে মার্ক সফটওয়্যারে পারচেজ বিল এন্ট্রি করতে হয়। তার জন্য সবার প্রথমে ট্রানজ্যাকশনে যাব, গিয়ে পারচেসে যাব, গিয়ে বিলে চলে যাব। বিলে গিয়ে আমাদের পারচেজ বিলের কিন্তু ইন্টারফেসটা খুলে গেল। তো সবার প্রথমে আমরা যে ডিস্ট্রিবিউটর বা হোলসেলের কাছ থেকে যে পারচেজ আমরা করব, তো সেখান থেকে কিন্তু একটা ইনভয়েস তারা পাঠিয়ে দেয়। তো সেই ইনভয়েসটা যদি আপনার হাতে সবসময় জন্য আপনার সামনে থাকতে হবে। সেই ইনভয়েসটা হাতের সামনে যখন রয়েছে, আপনি ওই ইনভয়েসের ঠিক ডান দিকের কোনায় বা যে কোনো ঠিক ডান দিকে বা মাঝামাঝিতে দেখবেন ডেট বলে অপশন থাকে। তো সেই ডেটটা কিন্তু আপনি এখানে মেনশন করবেন। দেখুন কার্সারটাই নীল রঙের যে কার্সারটা যেখানে যেখানে যাবে আপনাকে কিন্তু ফলো করতে হবে সেখানে সেখানে। অর্থাৎ এই নীল রঙের কার্সারটা কিন্তু সবার প্রথমে ডেটে চলে গেছে। তো আপনি কোন ডেটের ইনভয়েসটা করছেন, সাপোজ আপনি 29 তারিখেরই ইনভয়েসটা করছেন, 29/05। আরো একটা কথা বলে রাখি, অনেকে এইটা কিন্তু ভীষণভাবে মিস্টেক করে, কারণ এটাতে সময় নষ্ট হয়। অনেকে কি করে, অনেকের ক্ষেত্রে হচ্ছে 29-05-2023 এরকম লেখে। এরকম কিন্তু লেখার প্রয়োজন নেই। আপনার যদি মনে হচ্ছে আজকের ডেটে ইনভয়েস আছে, আপনি নর্মালি কিন্তু 29/05 দিয়ে দিন। আর কিচ্ছু দিতে হবে না, সফটওয়্যার অটোমেটিকলি ও কিন্তু নিয়ে নেবে। 29/5 দিয়ে দিয়েছি, দিয়ে যেই এন্টার করলাম, দেখুন সফটওয়্যার এবার কি বলেছে, এটা কিন্তু লেজার বক্স এসছে। অর্থাৎ আপনি যে পারচেজ বিলটা এন্ট্রি করছেন, কোন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পারচেজ করছেন, কোন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আপনি পারচেজ করছেন তার নামটা কিন্তু এখানে চলে আসবে। তো সেই ডিস্ট্রিবিউটরের নামটা সার্চ করে আপনি কিবোর্ড থেকে লিখতে পারেন। কিবোর্ড থেকে যা লিখবেন তা কিন্তু এই নেমের এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু চলে আসবে। সাপোজ আমি হয়তো লিখছি র্যানব্যাক্সি, RANVAXY, র্যানব্যাক্সি। দেখুন যেই র্যান ভিএ লিখলাম, র্যানব্যাক্সির মধ্যে কিন্তু কার্সারটা কিন্তু চলে গেল। এবার আমরা পার্টি পেয়ে গেছি, পার্টির উপর আমরা কি করব, এন্টার করব। যেই এন্টার করছি দেখুন সফটওয়্যার নিজে কিন্তু একটা অটোমেটিকলি কিন্তু একটা এন্ট্রি নাম্বার কিন্তু ও জেনারেট করে নিয়েছে, মানে এটা কত নম্বর এন্ট্রি চলছে। ওকে, এরপর আপনি কি করবেন, জাস্ট একবার এন্টার করবেন। করলেই কিন্তু সফটওয়্যার বলছে বিল নাম্বার, সফটওয়্যার কিন্তু বলছে বিল নাম্বার কিন্তু বলছে। অর্থাৎ এখানে তো আমি বিল নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু একটা পার্টি নাম্বার ছিল। তো আমি কিন্তু সফটওয়্যার থেকে পার্টি নাম্বারটাকে কিন্তু রিনেম করে বিল নাম্বার করে ফেলেছি। তো আপনাদের সফটওয়্যারে যদি পার্টি নাম্বার যদি থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের একটা টিউটোরিয়াল আছে যেটা পার্টি নাম্বার চেঞ্জ বলে। ওকে, তো সেই টিউটোরিয়াল থেকেও কিন্তু আপনি হেল্প পেতে পারেন, অথবা আমি এই ভিডিও পারচেজ বিল এন্ট্রি যে ভিডিওটা আছে এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো, যে পার্টি নাম্বার অর্থাৎ পার্টি নাম্বারটা কিভাবে চেঞ্জ করে বিল নাম্বারে কনভার্ট করতে হয়। আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখেও কিন্তু এই পার্টি নাম্বার পরিবর্তে বিল নাম্বার করতে পারবেন। ওকে, তো আপাতত আমি কিন্তু এখানে বিল নাম্বার, ম্যানুয়াল বিল নাম্বার বসিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এখানে আমি একবার এন্টার করছি। করে এখানেও কিন্তু সেম ডেট, অর্থাৎ এটা ইনভয়েস ডেট, আপনি চাইলে এটা এন্ট্রি ডেট হিসেবে দেখাতে পারেন যে কোন ডেটে এন্ট্রিটা হচ্ছে। কিন্তু এইখানে যে ডেটটা থাকবে সেই ডেটটা কিন্তু বিলের ডেট অনুসারেই কিন্তু আপনি এখানে ডেটটা বসাবেন। ওকে, দেন আপনি এন্টার করলেই কিন্তু এখানে চলে আসবে যে র্যানব্যাক্সির কাছ থেকে তো পারচেস করছি, সেটা কি ক্যাশে হচ্ছে, ক্রেডিটে হচ্ছে। যদি ক্রেডিট হয় তাহলে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে আর ক্রেডিটটাকে সিলেক্ট করবেন। অথবা যদি মাউস যদি ব্যবহার না করতে, আপনি এই যে ক্রেডিটের যে বক্সটা রয়েছে এই বক্সটা কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে। এই সিলেক্ট অবস্থাতেই কিন্তু আপনি কিবোর্ড থেকে যদি মনে হচ্ছে ক্রেডিট সিলেক্ট করবেন তাহলে কিবোর্ড থেকে আর প্রেস করবেন। যদি ক্যাশ সিলেক্ট করেন তাহলে কিবোর্ড থেকে সি প্রেস করবেন। দেখুন সি ফর ক্যাশ, আর ফর ক্রেডিট হয়ে গেল। দেন এন্টার। এন্টার করার সাথে সাথে এই যে অপশনটা দিয়েছে কি টু চেঞ্জ বিল নাম্বার, যদি মনে হচ্ছে আপনাকে ইনভয়েস নাম্বারটা চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু আপনি এই যে লেফট অ্যারো, কিবোর্ডে দেখবেন বাঁদিকে একটা অ্যারো আছে, ডান দিকের অ্যারো আছে, আপ অ্যারো আছে, ডাউন অ্যারো আছে। ও কিন্তু লেফট সাইডের অ্যারোটার দিকে দেখুন ফলো করছে, বলছে লেফট সাইডের অ্যারোটা প্রেস করতে যদি ইনভয়েস নাম্বার যদি চেঞ্জ করতে হয়। তো আপনার যদি চেঞ্জ না করতে হয় তাহলে প্রয়োজন নেই, যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনি বাঁদিকের অ্যারোটা প্রেস করবেন, করে এন্টার করবেন, বিল নাম্বারে চলে আসবে। যদি মনে হচ্ছে এখানে বিল নাম্বারে আপনার হয়তো কোনো একটা কিছু মিস্টেক হয়ে গেছে, তাহলে আপনি সেখানে দিয়ে দিন 2023-24। ওকে, আমি অ্যাজ এক্সাম্পল দিলাম, যদি চেঞ্জেস করতে হয় দেন এন্টার। এন্টার করে আমরা
আইটেম লিস্টে চলে আসলাম। এই যে আইটেম লিস্টে চলে আসলে এবার আপনি বিলের মধ্যে দেখে নেবেন কোন কোন আইটেমগুলো ফার্স্ট আইটেম কি আছে বা কোন কোন আইটেমগুলো পারচেস করেছে, ঠিক আছে? তো আপনি যখনই সাপোজ আপনি এখানে সার্চ করবেন ক্যালপল বলে, কিবোর্ড থেকে আপনি জাস্ট লিখবেন CALPOL ক্যালপল। দেখুন ক্যালপল বলে যে আমি লিখেছি, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু ক্যালপল টাইপ করেছি, সফটওয়্যার কিন্তু ও সার্চ করে দিয়েছে CALPOL ক্যালপল। দেখুন প্লেন 300 ml আছে, 650 ml আছে, ঠিক আছে? এবার আপনি দেখুন আমি নিজে টাইপ করেছি কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যেই রয়েছে, এবং যেটা নাম টাইপ করেছি ক্যালপল বলে লিখেছি, ক্যালপলের মধ্যে থাকা যা আইটেম আছে সব কিন্তু বেরিয়ে গেল। এবার আপনি হয়তো পারচেস করেছেন ক্যালপল 650, তাহলে কি করবেন, ডাউন অ্যারো অর্থাৎ নিচের অ্যারোটাকে কিন্তু আপনাকে প্রেস করতে হবে। ডাউন অ্যারোটা যেই প্রেস করলেন দেখুন ক্যালপল প্লেন 650 কিন্তু চলে আসলো। দেন আপনি কি করবেন, এন্টার করবেন। এন্টার করার সাথে সাথে দেখবেন এই যে কার্সারটা আছে, এই কার্সারটাকে কিন্তু আপনাকে ফলো করতে হবে যে কার্সারটা কোথায় কোথায় যাচ্ছে। ওকে, দেন ব্যাচ নাম্বার দেখে নেবেন বিলে যে কি ব্যাচ নাম্বার আছে। সাপোজ ব্যাচ নাম্বার হচ্ছে 101254। ওকে, দেন এন্টার করবেন। এন্টার করলে কার্সারটা কোথায় গেল, এক্সপায়ারি বক্সে গেল। প্রথমে মাস তারপরে বছর লিখবেন। তাহলে এক্সপায়ারি ডেটটা কি আছে, সাপোজ বিলের মধ্যে দেখছেন 12/26 সাল, 12 মাস 26 সাল। দেন এন্টার করবেন। দেখুন কার্সারটা তারপরে কোথায় গেল, এমআরপি তে, অর্থাৎ এই আইটেমটার এমআরপি কত টাকা আছে। সাপোজ এমআরপি হয়তো দেখুন 100 টাকা এমআরপি ছিল, এখন হয়তো এমআরপিটা বেড়ে গেছে, সেটা 100 টাকার জায়গায় এমআরপিটা হয়তো 200 টাকা হয়ে গেছে, তাহলে আপনি 200 টাকা মেনশন করে দিন। সফটওয়্যার নিচেও কিন্তু শো করে দিচ্ছে এই পারচেসটা, আপনি পারচেস যে করেছেন এমআরপি কত ছিল, রেট কত ছিল, সব কিন্তু অ্যালার্ট করে দিচ্ছে, নিচে কিন্তু শো করে দিচ্ছে। ওকে, তো এখানে আমি 200 টাকা দিয়েছি এমআরপি, এন্টার করব। পাতা পারচেস করছি ক্যালপল 650, সাপোজ 25টা, 25 পাতা পারচেস করেছেন। পাতা যদি ফ্রি পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফ্রির ঘরে আপনি বসাবেন। সাপোজ 25টাতে আপনি দুটো ফ্রি পেয়েছেন। ওকে, দেন কেনা দাম কত আছে, যে আপনি কততে এটা পারচেস করেছেন, তাহলে সেই কেনা দামটাও কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। দেখুন সফটওয়্যারে আপনি কিন্তু কেনা দামটাও কিন্তু এখানে আপনি সাপোজ 110 টাকার জায়গায় 115 টাকা হলো, ঠিক আছে? দেন এন্টার। ডিসকাউন্ট, ডিসকাউন্টের জায়গায় আপনি কি বসাবেন, যে আপনি বিলের মধ্যে ফোকাস করবেন সবসময়, যে বিলের মধ্যে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া রয়েছে। যে বিলের মধ্যে আপনি এরকমও দেখতে পারেন যে ফার্স্ট একটা নর্মাল ডিসকাউন্ট আছে, একটা পার্সেন্টেজের ডিসকাউন্ট আছে, একটা হয়তো হয়তো নর্মাল ডিসকাউন্ট বলতে আপনার দু রকম ডিসকাউন্ট হতে পারে, একটা স্কিম ডিসকাউন্টও হতে পারে, একটা নর্মাল ডিসকাউন্টও হতে পারে। বিলের মধ্যে আপনি যেরকম ডিসকাউন্ট দেখবেন, যদি মনে করছেন ফার্স্ট ডিসকাউন্ট আছে সেকেন্ড ডিসকাউন্ট আছে, অর্থাৎ এরকম ডিসকাউন্ট আপনি দেখতে পারেন যে ফার্স্ট ডিসকাউন্ট ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরে সেকেন্ড ডিসকাউন্ট অর্থাৎ স্কিম ডিসকাউন্ট কিন্তু অ্যাপ্লিকেবল হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্ট ডিসকাউন্ট আপনি এখানে বসিয়ে দেবেন 5%, সেকেন্ড ডিসকাউন্ট এখানে অপশন যদি আপনার বিলের মধ্যে থাকে যে স্কিম ডিসকাউন্ট বা স্পেশাল ডিসকাউন্ট যদি থেকে থাকে আপনি কিন্তু এখানে মেনশন করতে পারেন। ওকে, তো আমি এখানে মেনশন করে দিচ্ছি, সাপোজ ফার্স্ট ডিসকাউন্ট 5%, সেকেন্ড ডিসকাউন্ট হচ্ছে 2%। দেন এন্টার করব। এন্টার করার সাথে সাথে বলেছে ডোন্ট স্টোর প্রোডাক্ট স্পেশাল কোম্পানি। আপনার যদি মনে হচ্ছে আপনি এই রেটটাকে আপনি প্রোডাক্ট স্পেশাল করে রাখবেন তাহলে আপনি করতে পারেন, আর যদি মনে হচ্ছে প্রয়োজন নেই তাহলে আপনি এখানে ডোন্ট স্টোর করে বেরিয়ে আসতে পারেন। যেই বেরিয়ে আসলেন, আসার সাথে সাথে সফটওয়্যার কিন্তু আপনাকে দেখিয়ে দিল যে আপনি যে প্রোডাক্টটা পারচেস করেছেন সেটা 25/2 পারচেস করেছেন, তার লট ডিসকাউন্ট কত আছে 8%। অনেক সময় কি হয়, আমরা যখন পারচেস করি তো ফ্রি পেয়েছি, তো সেই ফ্রিটা যখন আমরা কোনো রিটেলারকে যখন দেব, যে 25/2 যে ফ্রি প্রোডাক্টটা হয়তো আপনার কাছে নেই, কিন্তু আপনি চেয়েছেন লট ডিসকাউন্ট দিয়ে দিতে, তা আপনাকে কি নিজেকে নিজে ক্যালকুলেশন করতে হবে? আপনি যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে আপনাকে নিজেকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, সফটওয়্যার অটোমেটিকলি আপনাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দেবে যে 25/2 এর লট ডিসকাউন্ট কত আছে 8%, তাহলে আপনি কিন্তু এই 8%টা কিন্তু আপনি তাকে অ্যাজ এ ডিসকাউন্ট হিসেবে কিন্তু দেখাতে পারেন। ওকে, দেন এন্টার করলাম। এন্টার করলাম। আপনি চাইলে এখানে এমআরপি আছে, আপনি এমআরপিটা তো বসে গেল। দেন আপনি চাইলে এখানে সেল ডিসকাউন্ট, যে এই পার্টিকুলার এই ব্যাচের আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট সেট করে রাখতে চান ডিফল্ট, আপনি কিন্তু এখানেও সেট করতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনি সেট করে রাখতে পারেন পার্টিকুলার এই ব্যাচের, অর্থাৎ 101254 এর আপনি পার্টিকুলার কত পার্সেন্ট ডিসকাউন্ট সেট করতে চান ফর সেলের জন্য, আপনি এখানে কিন্তু সেট করতে পারেন। ঠিক আছে, তো সেকেন্ড ডিসকাউন্ট সেমই ভাবে যে আপনি পার্টিকুলার ব্যাচের এই ব্যাচের আপনি ফার্স্ট ডিসকাউন্ট কি রাখবেন, সেকেন্ড ডিসকাউন্ট কি রাখবেন, সেটা কিন্তু আপনি সেট করে রাখতে পারেন। দেন চলে আসবো রেট এ, যে আপনি যে রিটেলারদের বিক্রি করবেন তার জন্য আপনি এতগুলো রেটের অপশন পাচ্ছেন, রেট এ, রেট বি, রেট সি, এতগুলো অপশন আছে। তো আপনি চাইলে এখানে রেট এ,
যে সাপোজ যেসব পার্টিগুলো খুব ভালো হয় তাকে আপনি রেট এতে রেখেছেন, যেসব পার্টিগুলো হয়তো একটু অন্যরকম হচ্ছে তাকে আপনি হয়তো মার্জিন কম রাখছেন, তাহলে আপনি রেট বিতে সেট করুন। যেসব পার্টিগুলো হয়তো খুব ভালোই না তার ক্ষেত্রে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট মার্জিন কিন্তু আপনি এখানে সেট করতে পারেন। যেমন হচ্ছে আপনি রেট এতে যে রেটটা রাখছেন আপনি 140 রেখেছেন, রেট বিতে আপনি 145 রেখেছেন, রেট সিতে আপনি 150 রেখেছেন, আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু আপনি অ্যাড করতে পারেন। আপনি এন্টার 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 করে যেই বেরিয়ে আসলাম, আসার সাথে সাথে কিন্তু আপনার পারচেজ বিল কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, পারচেজ বিল কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবেই কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ওয়ান বাই ওয়ান কিন্তু আইটেম আপনাকে বিল দেখে দেখে আইটেমগুলো কিন্তু পারচেসে এন্ট্রি করতে হবে। তো আমি আরো একটা আইটেম দেখিয়ে দিচ্ছি। এন্টার করলাম, করার পরে সাপোজ আমি র্যান্ট্যাগ বলে সার্চ করছি। দেখুন র্যান্ট্যাগ বলে একটা আছে, র্যান্ট্যাগ প্লেন 300 ml আছে। ওকে, তো র্যান্ট্যাগ প্লেন 300 ml এর উপরে এন্টার করছি। সেম ভাবে আমরা এই কার্সারটাকেই ফলো করব। যে ব্যাচ নাম্বার আমাকে দেখাচ্ছে, ব্যাচ নাম্বার হচ্ছে 1112233, এক্সপায়ারি কত আছে 12/25, এন্টার। এমআরপি কত আছে 50 টাকা, কত পিস পারচেস করছো, অর্থাৎ 14 তে একটা ফ্রি আছে। কত দামে কিনেছো, সাপোজ 25 টাকায় কিনেছি, কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল, সাপোজ হচ্ছে 5%, পরেরটা কোনো ডিসকাউন্ট, এন্টার করলাম, ডোন্ট স্টোর করে দিলাম। ঠিক সেম অ্যাজ ইট ইজ ভাবে কিন্তু আপনি সেল ডিসকাউন্ট ফিক্স করে রাখতে পারেন এই ব্যাচের জন্য, আপনি সেকেন্ড ডিসকাউন্টও ব্যাচের জন্য ডিসকাউন্ট সেট করে রাখতে পারেন, এবং আপনি রেট এ আপনি কততে বিক্রি করতে চাইছেন, সাপোজ আপনি 30 টাকায় বিক্রি করতে চাইছেন রেট এ, আর রেট বি কে আপনি 31 টাকা বিক্রি করতে, রেট সি কে আপনি 32 টাকায় বিক্রি করতে চাইছেন। তো এইভাবে কিন্তু আপনি রেট ফিক্সড করতে পারেন। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি কিন্তু রেট কিন্তু এখানে ফিক্সড করে রাখতে পারেন। যদি মনে হচ্ছে আপনি ডিসকাউন্টে আপনি বিজনেস করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার যা পারচেস রেট সেটাই কস্টিং, সেটাই আপনার কিন্তু সেল রেট হবে। যদি মনে হচ্ছে না, আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি সেল রেট এখানে ডিফাইন করে দেবেন, রেট এ, রেট বি, রেট সি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা এই বক্সটা থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের বিল কিন্তু এন্ট্রি হয়ে গেছে। তো কি করে বুঝলাম এন্ট্রি হয়ে গেছে, দেখুন নিচের দিকে কিন্তু টোটাল প্রত্যেকটা জিনিস কিন্তু দেখিয়ে দিয়েছে যে ভ্যালু অফ গুডস কত আছে 32,25 টাকা, ডিসকাউন্ট কত আছে 215 টাকা 88 পয়সা। অর্থাৎ আমি যে প্রোডাক্টটা পারচেস করেছি আমাকে সফটওয়্যার বলেছে কত টাকা ট্যাক্স কালেক্ট করেছি, 361 টাকা 9 পয়সা ট্যাক্স কিন্তু কালেক্ট করেছি। বাদিকে দেখিয়েছে টোটাল এমআরপি ভ্যালু কত ছিল, আর অ্যামাউন্ট কত হয়েছিল, ডিসকাউন্ট পার্সেন্টেজ কত আছে, টোটাল ট্যাক্স কত হয়েছে। তো এ টু জেড কিন্তু আমাকে কিন্তু সফটওয়্যার শো করে দিচ্ছে। প্লাস আরো একটা অপশন দেখতে পাচ্ছি যে আমার সফটওয়্যারে যে পারচেস বিল করতে গেলে আমি এই যে ক্যাল বলে লেখা রয়েছে, আমার ক্যালকুলেশন টাইপ কি আছে, পারচেসের ক্যালকুলেশন টাইপ কি আছে, টু করা আছে, সেটাও দেখতে পাচ্ছি। ওকে, এবং আমি কতগুলো আইটেম এখানে পারচেস করেছি, যে কতগুলো আইটেম কিন্তু আমি এখানে পারচেস করেছি সেটাও কিন্তু সফটওয়্যারে আমাকে দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে কিন্তু সফটওয়্যার দেখিয়ে দিচ্ছে যে টোটাল কিন্তু দুটো, টোটাল ব্র্যাকেটের মধ্যে দেখুন দেখিয়ে দিচ্ছে টোটাল দুটো কোয়ান্টিটি কিন্তু পারচেস হয়েছে, টোটাল কিন্তু দুটো কোয়ান্টিটি কিন্তু পারচেস হয়েছে, ঠিক আছে। এবং কতগুলো, সরি, দুটো আইটেম পারচেস হয়েছে এবং কতগুলো কোয়ান্টিটি পারচেস, দেখুন টুটা ব্র্যাকেটের আগে দেখুন 42 কিউটি, কিউটি বলে লেখা রয়েছে, অর্থাৎ কোয়ান্টিটি কিন্তু 42, কতগুলো আইটেম পারচেস হয়েছে, দুটো আইটেম পারচেস হয়েছে। এবার এই যে লম্বা যে দাগটা রয়েছে, যদি কখনো আপনাদের সামনে যদি এরকম ছোট্ট দাগ হয়ে থাকে, যদি কারোর সামনে যদি ছোট দাগ হয়ে থাকে তখন আপনারা স্কেপ করবেন, ঠিক আছে, আপনারা কিন্তু স্কেপ করবেন। বা ওরকম ধরনের যদি ছোট দাগ হয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। এই মতো অবস্থায় আমরা কন্ট্রোল রুমে ঢুকে যাব, ঢুকে গিয়ে সার্চ করবেন বারকোড, বারকোড সার্চ করে এই যে অপশনটা রয়েছে, আমাদের যদি এই অপশনটা যদি এন করা থাকে, এন করা যদি থাকে আমরা কি করব, আমরা নরমালি এন্টার করব। দেখুন ছোট দাগ হয়ে গেল, অর্থাৎ বারকোড স্ক্যানিং এর জন্য ছোট দাগ হলো। যদি আপনাদের যদি এরকম ছোট দাগ থেকে থাকে তাহলে স্কেপ করবেন, স্কেপ করে তখনই আপনি সেভ করতে পারবেন। আর যদি মনে হচ্ছে ছোট দাগের প্রয়োজন নেই, আপনি কিন্তু এই ঠিক এইখানে থাকাকালীনই, এই বিলে থাকাকালীনই কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল জে ইউ আই, কন্ট্রোল জে ইউ আই, অর্থাৎ কন্ট্রোল জে একসাথে, জে ছেড়ে দিয়ে ইউ আই প্রেস করলে কিন্তু কন্ট্রোল রুমের জায়গা খুলে যাবে। অর্থাৎ কন্ট্রোল জে, দেখুন যে কন্ট্রোল জে, জে প্রেস করলাম কিন্তু দেখুন সুইচ ওভারের বক্স চলে এসেছে। এবার আপনি কিবোর্ড থেকে যে ইউ প্রেস করুন, তারপর আপনি আই প্রেস করুন, দেখুন কন্ট্রোল রুমের জায়গা কিন্তু খুলে গেল। এখানে সার্চ ইনলে গিয়ে আপনি টাইপ করুন বারকোড, গিয়ে আপনি অ্যাকসেপ্ট করুন, করে ঠিক এই অপশনটাকে আপনি ওয়াই করে দিন, অর্থাৎ আপনার কাছে বা আমাদের কাছে যেন ওপেন আইটেম লিস্ট যেন ডাইরেক্ট খুলে যায়। ওকে, তো একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে দেবো, তাহলে কিন্তু আপনার কাছে কোনো শর্ট
শর্ট এই যে ছোট্ট করে কিন্তু এই দাগটা আর আসবে না। ওকে, এবার কিন্তু আপনি এই যে লম্বা দাগ থাকাকালীন কিন্তু কিবোর্ড থেকে আপনি এন্ড কি বাটনটা প্রেস করতে পারেন, ইএনডি, অথবা কন্ট্রোল ডব্লিউ, অথবা এখানে সেভ বলে অপশনটা আছে এটাও কিন্তু প্রেস করতে পারেন। আমি এখানে এন্ড কি বাটন প্রেস করছি, প্রেস করে ডেসক্রিপশনের একটা বক্স দিচ্ছে, এই যে বক্সটা দিচ্ছে আপনি দেখে নিতে পারেন যে কি স্কিম পেয়েছেন, কত কোয়ান্টিটি হয়েছে, কি টোটাল আপনাকে ডিটেলস কিন্তু এখানে শো করে দেবে। এই বক্সটা আসলে কিন্তু আপনি কিবোর্ড থেকে এসকেপ বাটনটা প্রেস করবেন, করে বলেছে সেভ, বিলটাকে আপনি সেভ করতে চান, ট্যাক্স সামারি দেখতে চান, চেক রেটস দেখতে চান, অর্থাৎ আপনি ট্যাক্সের ডিটেলসটা দেখতে চাইছেন, কি কি রেটগুলো আপনি ঠিকঠাক বসিয়েছেন কিনা সেটা দেখতে চাইছেন, অথবা মাল্টি চেকিং একসাথে দেখতে চাইছেন। না, আমি একসাথেই দেখতে চাই, তো আমি একটা একটা করে না চেক করে আমি একবারই দেখতে চাই, একটা জায়গার মধ্যে আমি দেখতে চাই, তো মাল্টি চেকিং ক্লিক করলাম, করে দেখুন একটা জায়গাতেই কিন্তু পুরো প্রোডাক্টের কিন্তু হিস্ট্রি কিন্তু এখানে শো করে দিচ্ছে। ওকে, দেখা যখনই হয়ে যাচ্ছে দেন স্কেপ করবেন, স্কেপ করে এক্সিট উইদাউট সেভ ইয়েস করে দেবেন, দিয়ে সেভে ক্লিক করবেন, এন্টার, এন্টার, যতক্ষণে না সেভ চেঞ্জেস অপশনটা আসছে আপনি এন্টার করে যাবেন, গিয়ে যে সেভ অপশনটা আসছে ইয়েস করে দিলেন, আপনার বিল কিন্তু সেভ হয়ে গেল। এই যে নিচে যে প্রিন্টিং এর বক্সটা আসা মানে আপনার বিল সেভ হয়ে গেছে। এবার আপনি স্কেপ করে দিন, স্কেপ করে মেন মেনুতে চলে আসুন, এসে আপনি ঠিক ট্রানজাকশনে যাবেন, গিয়ে পারচেসে যাবেন, গিয়ে এখানে মডিফাই বিল আছে, এই মডিফাই বিলে গিয়ে যেহেতু আপনি আজকের ডেটে বিলটা করেছেন এখানে 29/5, এন্টার, এন্টার করে যে বেরিয়ে আসছেন দেখুন র্যান ব্যাক্সের কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে যে 3370 টাকার পারচেস হয়েছে। আরো একটা জিনিস দেখাচ্ছি, আমাদের কিন্তু সফটওয়্যারে ঢুকতে হয় না, আমরা জাস্ট ডান দিকে কিন্তু দেখে নিতে পারি যে দুটো আইটেমে আমি কি কি পারচেস করেছি, 25+2, 14+1 আমি কিন্তু পারচেস করেছি। ওকে, তো টোটাল এখানে কি আউটস্ট্যান্ডিং আছে সেটাও দেখিয়ে দিচ্ছে, কত টাকার অ্যামাউন্ট হয়েছে, কত টাকার ডিসকাউন্ট আছে, নেট কত আছে, জিএসটি কত আছে, অর্থাৎ কে ক্রিয়েট করেছে, কটার সময় করেছে, এ টু জেড কিন্তু আপনি দেখতে পারবেন। এবং এই বিলটা যদি মডিফিকেশনও যদি করতে চান আপনাকে আর এন্টার প্রেস করতে হবে না, জাস্ট কিবোর্ড থেকে ইনসার্ট বাটনটা প্রেস করবেন, তাহলে আপনি শর্টে কিন্তু বিলে ঢুকতে পারবেন। জাস্ট কিবোর্ড থেকে ইনসার্ট বাটনটা প্রেস করবেন, ইনসার্ট বাটন যেই প্রেস করলেন দেখুন আপনি কিন্তু ডাইরেক্ট পারচেস বিল মডিফিকেশনের ভিতরে ঢুকে গেলেন। ওকে, তো আশা করব এই ভিডিও থেকে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে মার্ক সফটওয়্যারে পারচেস বিল এন্ট্রি করতে হয়, এবং কিভাবে টোটাল প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ আমি দেখিয়ে বোঝাতে পেরেছি যে পারচেস বিলের ব্যাচ কোথায় বসাতে হয়, কোয়ান্টিটি কোথায় বসাতে হয়, ডিসকাউন্ট কোথায় বসাতে হয়, টোটাল এ টু জেড আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন ভিডিওর নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।